যে নির্বাচন প্রক্রিয়ায় যদি আওয়ামী লীগ মানে আসে, নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে আরেক ধরনের আওয়ামী লীগ এখানে স্পেস পাবে, ফেসিবাদী শাসন প্রশাসন প্রতিষ্ঠার, ফেসিবাদদের আবার পুনরুত্থান ঘটবে, প্রত্যাবর্তন ঘটবে, এরকম অনেকে মনে করেন। ফলে আওয়ামী লীগকে চিরতরেই এখান থেকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, এবং সেটাই আসলে আমাদের দেশ গঠনে একটি মঙ্গলজনক বিষয় হবে বলে মনে করেন। এই বক্তব্যগুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, যদি আপনি আওয়ামী লীগ বলতে শেখ হাসিনার দুঃশাসনকে বলেন, তবে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অনিবার্য, কারণ তার হাতে খুনের রক্তের দাগ লেগে রয়েছে। আর যদি আপনি আওয়ামী লীগ বলতে 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে মনে করেন, তবে এ দেশে যদি রাজনীতি করার কার অধিকার থেকে থাকে, তাহলে আওয়ামী লীগের সেই অধিকার রয়েছে। দ্বিতীয়ত, কোন দলকে আপনি কখনো নিষিদ্ধ করতে পারেন না। আওয়ামী লীগ তড়িঘড়ি করে জামাতকে নিষিদ্ধ করেছিল, আর তার ফল দৃশ্যমান। বাংলাদেশে একচ্ছত্র ক্ষমতাসীন দল হিসেবে এখন জামাতই কিন্তু সগৌরবে বাংলাদেশে বিচরণ করছে। যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আপনার হাতে ক্ষমতা অবশ্যই রয়েছে, নিষিদ্ধ করে দিন, সমস্যা নেই। কিন্তু কোন সংগঠনকে কখনো নিষিদ্ধ করে রাখা যায় না। আর এমন একটি সংগঠন, যে সংগঠনের নেতাকর্মী বাংলাদেশের আনাচে কানাচে, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে ইউনিট, সকল জায়গায়, অলিতে গলিতে, পাড়া মহল্লায় বিস্তৃত, আপনি সেরকম একটি সংগঠনকে, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, নিষিদ্ধ করে দিবেন? দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে আওয়ামী লীগের আন্দোলনের যে নমুনা, আপনারা অবশ্যই একবার স্মরণ করে দেখবেন তাদের রাজনৈতিক আন্দোলনের সেই নমুনাগুলোকে। গভীর স্বপ্নে বিভোর না থেকে আমার পরামর্শ থাকবে, আসুন এই দেশটা আমাদের, আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে একটি সুন্দর নতুন বাংলাদেশ নির্মাণের জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে একটি যুগোপযোগী সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য যে সংস্কারগুলো অনিবার্য, সেগুলো করি। আর এক সেকেন্ডে বলতে চাই যে যখন আপনি 15 এমিটমেন্ট বাতিল ঘোষণা করলেন এবং 13 এমিটমেন্টকে যখন বহাল রাখলেন, তবে সেই বিধান অনুসারে, আইন অনুসারে আপনি কিন্তু কোনোভাবেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যতি রেখে আপনি অন্য কোনো সরকারের অধীনে নির্বাচন করতে পারেন না, এবং সেই আইন অনুসারে 72 বছরের উপরেও যেতে পারবেন না। যদি যান, সেটা আইনের লঙ্ঘন হবে। সুতরাং এই সরকারের এখনো ভাবার দরকার যে কিভাবে আরো সুন্দরভাবে নিজেদেরকে অর্গানাইজ করা যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সৈয়দ সামাদ বাচ্চু। সাইফুর রহমান তপন ভাই, আপনি কি এক বাক্যে কোনো মন্তব্য করবেন নাকি শেষ করে দিব? না, ওইটাই শেষ কথা, ওইটাই যে আমরা এটাই আশা করব যে সরকার যে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাজ করার সুযোগ দিয়ে সরকার আমাদেরকে মানে শান্তি দেবে, সরকার স্বস্তি দেবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুর রহমান তপন, জনাব সৈয়দ সামাদ বাচ্চু আমাদের সময় দেওয়ার জন্য।